সুপ্রভাত বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। বিনা পানির হঠাৎ খেলে সবাইকে অনেক অনেক স্বাগত। আজকে আমি সকাল থেকে ভিডিওটা শুরু করলাম। সারাদিনে কি করছি সবটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। আপনারা ভিডিওটা পুরোটাই দেখবেন, আশা রাখছি খুব ভালো লাগবে। আর চ্যানেলটি যারা নতুন দেখছেন, শেয়ার, সাবস্ক্রাইব, লাইক করে আমার পাশে থাকবেন। চা বসিয়ে দিলাম। আজের 1 কাপ চা হচ্ছে, কারণ আমার আজের দেরিতে খাওয়া হয়েছে, ভালো লাগছে না চা খেতে। তা মেজবাবুর জন্য 1 কাপ চা বসিয়ে দিলাম। চা হয়ে গেছে, মেজবাবুকে এবার খেতে দেবো। মেজবাবু চা খাওয়া আরম্ভ করে দিয়েছে। ঠাকুর সাজানো আমার হয়ে গেছে, তো আমার আজকে পুজো হয়ে গেল। আমি এবারে সেলাই ক্লাসে চলে যাব। জয় মা ভবতারিণী মা, জয় মা, সবাইকে মঙ্গল করো মা। আজকে জল খাবারে আমরা কি খাচ্ছি, দোকান থেকে ছেঁড়া পরোটা আর ডাল নিয়ে এসেছে, আমি বাড়িতে ডিম সিদ্ধ করে নিই। এত ডাল দিয়েছে কেন মেজবাবু? দুজনেই তো খাবো। 2 বাটি ডাল নেওয়ার পরেও এতটা ডাল রয়ে গেছে। চলে এলাম রান্নাঘরে। তো কি রান্না হচ্ছে, কালো জিরে, কাঁচা লঙ্কা, বেগুন, আলু দিয়ে ইলিশ মাছের ঝোল, আর এদিকে মাছের তেল, এই সবজিগুলো দিয়ে একটা চচ্চড়ি, পটল ভাজা। সব সবজি এখন কাটা হয়নি, একটা একটা করে সবজি কাটছি আর রান্না। পটল ভাজা নামিয়ে ফেলেছি। ইলিশ মাছটা বেগুন আলু দিয়ে হবে বলে হালকা করে ভেজে নিচ্ছি। সবজি কাটা হয়ে গেছে। মাছের তেল দিয়ে চচ্চড়ি হবে, এখনও অনেক সবজি কাটা বাকি রয়ে গেছে। করলা আর পেঁয়াজটা কেটে নিয়েছি, আর চচ্চড়িটা বসিয়ে দিই, আর টুকটুক করে কেটে আবার চচ্চড়িটা করে ফেলবো। তেল দিয়েছি কড়াতে, মাছের তেল ভাজা হচ্ছে। করলা দিয়েছি। তেতো চচ্চড়ি হয়ে গেছে, তেল পোঁটার তেতো চচ্চড়ি। মাছ ভাজা হয়ে গেছে, সবজিতে এবার জল দিয়ে দেবো। মাছ দিয়েছি, ফুটে গেছে, এবার নামিয়ে ফেলবো। কড়া থেকে নামিয়ে ফেলেছি তরকারি। চচ্চড়ি কড়া থেকে নামিয়ে ফেলেছি। আর আজকে দুপুরে রান্না হলো কি, তেতো চচ্চড়ি, আর এদিকে ইলিশ মাছ বেগুন আলু দিয়ে আর পটল ভাজা। আজকে আর ইন্ডাকশানে ভাত বসাইনি, গ্যাসে ভাতটা বসিয়ে দিয়েছি। বাবা কি রোদ, প্রচণ্ড রোদ। ছাদে চলে এসেছি জামা কাপড় মেলবো বলে। জামা কাপড় মেলা আমার হয়েও গেছে। খুব রোদ দেখে বালিশগুলোও রোদে দিয়ে দিলাম। নিম পাতাটা শুকিয়ে নেবো বলে এটাও নিয়ে চলে এলাম। ওদিকে সমস্ত কাজ সেরে চলে এলাম সেলাই ক্লাসে। মেয়েরা এসে গেছে, ক্লাস আরম্ভ হয়ে গেছে। টাটা। সন্ধ্যা হয়ে আসছে, এদিকে আমার অনেক কাজও পড়ে আছে। চুল বাঁধতে হবে, আর 1 কাঁড়ি জামা কাপড় খাটের উপর ঢিবি করা আছে, এগুলো ভাঁজ করে গুছিয়ে ফেলতে হবে। কতগুলো জামা কাপড় সব কাঁচা ছিল, সবগুলো ভাঁজ করা হয়ে গেল আমার। চা দিয়ে যাব, চুল বাঁধতে এসেছি। সন্ধ্যাটা দিই, সন্ধ্যা দিয়ে তারপরে চা দেবো। চুল বাঁধবো, সন্ধ্যা দেবো, তারপর তোমার চা দেবো। প্রতিদিন বিকেলে 5:30 বাজলে মেজবাবু চা করে একেবারে মাথা খারাপ করে দেবে। তাই ওকে আমি চুলটা আগে বেঁধে তো নিই। আমার চুল বাঁধা হয়ে গেল। সন্ধ্যেবেলা চলে এলাম ঠাকুর ঘরে। সকালবেলা যে সমস্ত ফুল দিয়ে ঠাকুরকে সাজিয়েছিলাম, সমস্ত ফুল তুলে ফেলে আবার আমি সন্ধ্যাবেলা ঠাকুরকে সন্ধ্যে দেওয়া হয়ে গেল আমার। রাতের খাবার আমার রেডি হয়ে গেছে। তো আমরা আজকে রাত্রে কি খাচ্ছি, ঘুগনি মুড়ি, আর ঘুগনিতে দিচ্ছি পেঁয়াজ কুচো, কাঁচা লঙ্কা আর একটু লেবুর রস নিয়ে নেবো বলে লেবু নিয়েছি, আর সঙ্গে একটা করে মিষ্টি। আমরা এখনই খেতে বসবো। মেজবাবু খাওয়া আরম্ভ করে দিয়েছে, আর আমি এবার খাবারটা নিয়ে নেব। মেজবাবু ঘরে টিভি দেখতে দেখতে খাচ্ছে, আর আমি টেবিলে খাবার নিয়ে চলে এসেছি। তো আমি এখানে খেয়ে নেবো। আমার রাত্রের খাবার খেতে আরম্ভ করে দিলাম। রাতের খাবার আমাদের খাওয়া হয়ে গেছে। তো আমি সকাল থেকে কি করলাম সবটাই আপনাদের সঙ্গে শেয়ার করলাম। তো আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। আগামীকাল আবার নতুন কোনো ভিডিও নিয়ে আসব। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, আর এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।
শুভরাত্রি, রাধে রাধে।